রোদ ঝলমলে দুপুর, দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ি কোনো অঞ্চলের বাগান। তবে এ চিত্র চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট এলাকার চায়না কমলা বাগানের। সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষক সায়েম আলী আম ব্যবসায় লোকসান গুনে শুরু করেন চায়না কমলার চাষ। চলতি বছরে প্রায় ৮ লাখ টাকার কমলা বিক্রির আশা কৃষকদের। বর্তমানে এখন আমার বাগানে অনেক মাল আপনার হারভেস্ট করা শুরু করেছি। এখন পর্যন্ত 2 লক্ষ টাকা বেচা শুরু হয়েছে। আশা করছি কি যে এই সব খরচ ওঠার পরও 7 থেকে 8 লক্ষ টাকা আমার বাগানে লাভ হবে ইনশাল্লাহ। সায়েম আলীর সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন এই কমলা চাষে উদ্বুদ্ধ। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, উদ্যোক্তা ও দর্শনার্থীরা বাগান দেখতে আসেন। সামনে ভাবছি যে আমার কিছু জমিতে অল্প করে হলো এই গাছগুলো আমরা রোপণ করে আগামীতে কেমন লাভবান হচ্ছি আমরা সেটা দেখব। এলাকায় এত সুন্দর বাগান সায়েম ভাই করেছে, তার বাগানে চায়না কমলা স্বাদও সুন্দর এবং ভালো। এবং নতুনভাবে চাষ শুরু হয়েছে এবং বাগানে পর্যাপ্ত পরিমাণ ফলন আছে। কৃষি কর্মকর্তারা বলেন, সঠিক পরিচর্যা এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এতে বিদেশি ফল আমদানির উপর নির্ভরতা কমবে এবং চাঙ্গা হবে জেলার অর্থনীতি। বিদেশি কমলা এবং আমাদের কমলার রংটা মোটামুটি কাছাকাছি এবং স্বাদও মোটামুটি কাছাকাছি আর কি। তো আমার মনে হয় যে এই কমলার যদি চাষাবাদ করা যায় তাহলে বিদেশি আমদানি নির্ভরতা কমে আসবে আর বাংলাদেশের মানুষ কম দামে ভিটামিন সি এর একটা ভালো উৎস, সেই উৎসের একটা সন্ধান পাবে বলে আমরা আশা রাখছি। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জের ছোট বড় মিলিয়ে প্রায় 25টির মতো কমলা বাগান গড়ে উঠেছে। এই উদ্যোগে শুধু কৃষকদের আর্থিক উন্নতি নয়, বদলে যাচ্ছে গ্রাম অঞ্চলের পুরো অর্থনৈতিক চিত্র। এখন চাঁপাইনবাবগঞ্জ।